মাত্র ১৩ বছর বয়সী ডিজে ড্যানিয়েলকে সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ডিজের পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করলেন তিনি। মার্কিন কংগ্রেসে ট্রাম্প যখন এই ঘোষণা দেন তখন হাউস করতালিতে আর ডিজে ধ্বনিতে মুখর হয়ে ওঠে। কিন্তু কেন মাত্র ১৩ বছর বয়সী এক কিশোরকে সিক্রেট সার্ভিসে নিয়োগ দিলেন ট্রাম্প? এ বিষয়ে কি বলছেন মার্কিন প্রেসিডেন্ট? এসব নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। ডিজে ড্যানিয়েলের গল্প বিশদভাবে বর্ণনা করে ট্রাম্প বলেন, ড্যানিয়েলের মস্তিষ্কের ক্যান্সার ধরা পড়েছে, সে আর মাত্র ৫ মাস বাঁচবে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন কংগ্রেসে প্রথম বক্তৃতায় ট্রাম্প বলেন, আজ রাতে ডিজে আমরা তোমাকে সবচেয়ে বড় সম্মান জানাবো। আমি আমাদের নতুন সিক্রেট সার্ভিস ডিরেক্টর শন কুরানকে তোমার আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের এজেন্ট হিসেবে নিয়োগ করার জন্য অনুরোধ করেছি। ট্রাম্প আরও বলেন, সে সবসময় পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখেছে। পরে ট্রাম্প হাই স্কুলের সিনিয়র জেসন হার্টলিকে বলেন, তোমার আবেদন গৃহীত হয়েছে। তার সবচেয়ে বড় স্বপ্ন হলো মার্কিন সামরিক একাডেমি ওয়েস্ট পয়েন্টে যোগ দেওয়া। তিনি বলেন, হার্টলি ক্যাডেট কর্পসে যোগ দেবে। সে সবসময় তার বাবার উত্তরাধিকারী বহন করতে চেয়েছিলেন। পরে ডিজের হার্টলিকে হাই ফাইভ দিতে দেখা গেছে। এদিকে প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসে দেওয়া প্রথম বক্তব্য ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, আমেরিকা ইজ ব্যাক। পাশাপাশি তিনি দেশের আমলাদের প্রতিও হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দিন ঘনিয়ে এসেছে। ট্রাম্পের এই বক্তব্য ছিল কোনো মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া দীর্ঘতম ভাষণ। মূলত ট্রাম্প প্রেসিডেন্টের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা চালাচ্ছেন, যার প্রতিফলন দেখা গেছে আজকের বক্তব্যে। এক্ষেত্রে পপুলার ভোটে জয়ী প্রেসিডেন্টের পাশে রয়েছে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা প্রতিনিধি পরিষদ ও সিনেট। ইলন মাস্ককে পাশে নিয়ে ট্রাম্প কেন্দ্রীয় সরকারের আমলাতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন। ইতোমধ্যে হাজারো কর্মকর্তা চাকরি হারিয়েছেন। বেশ কিছু সংস্থার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং বিদেশে ত্রাণ পাঠানোর উদ্যোগও বন্ধ রয়েছে। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, অনির্বাচিত আমলাদের দেশ শাসনের দিন শেষ। ভাষণের পুরোটা সময় জুড়ে ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের প্রশংসা করেন ট্রাম্প। কেন্দ্রীয় সরকারের আমলাতন্ত্রের বিরুদ্ধে ইলন মাস্কের বিতর্কিত আগ্রাসনের প্রশংসা করে ট্রাম্প বলেন, তার প্রশাসন মাত্র কাজ শুরু করেছে। ১ ঘন্টা ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প বলেন, আমেরিকান স্বপ্নকে কেউ থামাতে পারবে না। এর আগে দীর্ঘতম বক্তব্যের রেকর্ড ছিল বিল ক্লিন্টনের হাতে। ট্রাম্পের প্রতিটি লাইনকে জোরালো করতালি দিয়ে সাধুবাদ জানান রিপাবলিকান দলের সদস্যরা। দুইবার ট্রাম্প ইলন মাস্কের কথা আলাদা করে উল্লেখ করলে মাস্ক দাঁড়িয়ে কংগ্রেসের উদ্দেশ্যে স্যালুট করেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।